যার বিদেশে যাওয়া হয় নাই, যে বুয়েটে চান্স পায় নাই, যে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, গ্রামের কলেজে পড়েছে বা বিভিন্নভাবে হয়েছে, কিন্তু পলিসি মেকার হচ্ছে তারাই এমপি হচ্ছে কিনা, তারাই সমাজে নেতৃত্ব দিচ্ছে কিনা। তখন দেখা যাচ্ছে কর্মজীবনে গিয়ে একজন ডাক্তার বা একজন প্রফেসর বা একজন বিসিএস কর্মকর্তা ওই পলিটিশিয়ানের কাছে যাচ্ছে তার পোস্টিং এবং ট্রান্সফারের জন্য। সুতরাং এই যে রাজনীতিটা খারাপ জায়গায় চক্রাকারে ঘুরে যাচ্ছে, আমরাও এই যুদ্ধনীতির জালে জড়িয়ে পড়ছি, এটা আমাদের নিজেদেরই একটা কৃতকর্মের বা আমাদের অনাগ্রহের ফল কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে। আমি এখন যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলোর প্রশ্নে যাই। এখানে জুলাই সনদ, তারপরে আপনার গণভোট নির্বাচনের দীর্ঘসূত্রিতা নিয়ে যে কোশ্চেনটা তোলা হয়েছে, সাজ্জাদ জহির চন্দন ভাই বলেছেন, আমি কিছুটা ওনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করি। কারণ আমরা যে ডিসকাশনটা করেছি, আমরা কিন্তু অনেক রাতভর লেখাপড়া করেছি, কনস্টিটিউশনের উপরে চর্চা করেছি। এই ডিসকাশনটা 7-8 মাস ধরে না হয়ে এটা কিন্তু 15 দিনে শেষ হতে পারত। কারণ এটা একটা রিসার্চের বেসিসে, একটা ডিসকাশনের বেসিসে, একটা কম্প্রেসড ওয়েতে আমাদের সামনে প্লেস করা হয়েছে, যেগুলো বেশিরভাগই আমাদেরই প্রস্তাবনা ছিল, আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, এক ধরনের জরিপ করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এখন সমস্যাটা কোথায় হয়েছে, প্র্যাকটিক্যাল জায়গায় আমি বলি, এখানে কেউ মন খারাপ করবেন না, আমিও বায়াস হতে পারি। প্র্যাকটিক্যালি প্রবলেমটা হয়েছে যেখানে গিয়ে আমরা দেখলাম যে প্রধান যে দুটো দল, অবভিয়াসলি এখানে আরেকটা দল যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এনসিপি, যেহেতু তারা গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী অংশটা এনসিপিতে ছিল। আমরা দেখলাম যে ভাইটাল জায়গায় এই 3টা দলের মতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, এবং গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে বিএনপির পজিশনটা হয়ে যাচ্ছে গভর্নমেন্ট আর লাইক গভর্নমেন্ট, আর আদার্স পার্টিগুলো হয়ে যাচ্ছে অপোজিশন। কারণ বিএনপি যখন মতামত দিচ্ছে, মনের অলক্ষ্যে সে ভাবছে যে তাকেই এটা এক্সিকিউট করতে হবে, কারণ সে গভর্নমেন্টে যাবে, সে নির্বাচিত হবে, তাকে এটা এক্সিকিউট করতে হবে, আর বাকিদের তো এক্সিকিউট করার দরকার নাই। সে হয়তো ভাবছে এবি পার্টি আদৌ এমপি হবে কিনা, নুরুল হক নূর আদৌ এমপি হবে কিনা, পার্লামেন্টে যাবে কিনা, তাসনিম জারা যাবে কিনা, সাজ্জাদ জহির চন্দন যাবে কিনা। বিএনপি পরোক্ষভাবে মনে করছে আমি তো সরকারে যাব, এরা যা আলোচনা করছে সব তো আমার ঘাড়ে এসে চাপবে। আমি কি বুঝাতে পারছি আমার কথাটা? ফলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি বিএনপি এই ইস্যুটা নিয়ে ডিবেট করছে বা বলছে এটার কনস্টিটিউশনাল এক্সপ্লেনেশন দিচ্ছে, এটার প্র্যাকটিক্যাল অ্যাপিয়ার করতে কী কী অসুবিধা হবে এগুলো নিয়ে আলোচনা তুলছে। আমি কালকে একটা কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সামনেই বলেছিলাম, এই কাজটা যদি আওয়ামী লীগ করতো কি 2 সপ্তাহের মধ্যে পুরা সব কিছু মেনে নিত, বলতো যে ডান, যান আপনারা যত 64-84টা দিয়েছেন এটা ডান। কারণ সে জানতো যে সে এটা করবে না, সে আমাদেরকে প্রতারিত করবে। এখন বিএনপি কিন্তু খুব সিরিয়াস গলদগর্ম হয়ে গেছে। সালাউদ্দিন ভাই এই বিশাল বিশাল ফাইল নিয়ে আসতেন, সাথে 2-3 জন সহকারী নিয়ে আসতেন।